আজকের রেসিপি মোচার ঘন্ট। তো চলুন। এরপর মোচাটা নিতে হবে এবং মোচাটাকে ছাড়াতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে করবেন। মাঝের এই ডাঁটাটাকে ফেলে দিতে হবে এবং আরেকটি সামনে অংশ রয়েছে ছোট্ট, এই দেখেন, ওইটাকে ফেলে দিতে হবে। এরপর এগুলোকে কেটে নিতে হবে জিরি করে। সামনের একটু অংশকে কেটে ফেলে দেবেন, তারপরে জিরি করে কেটে নেবেন। এরপর এটাকে 2-3 বার ধুয়ে নেবেন। কড়াইতে বেশ খানিকটা জল দেবেন, তার মধ্যে দেবেন কুচিয়ে রাখা মোচাটাকে এবং ভাপিয়ে নেবেন 5 মিনিটের জন্য লবণ এবং হলুদ দিয়ে। অবশ্যই ঢাকনা দেবেন এবং 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখবেন একটু কালো কালো জল বেরিয়েছে, ওটাকে ফেলে দেবেন অবশ্যই। এরপর কড়াইতে সর্ষের তেল দেবেন এবং কিছুটা ডুমো করে কাটা আলু ভেজে নেবেন লবণ এবং হলুদ দিয়ে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি তেল একটু বেশি দিয়েছিলাম, ওই তেলে ছোট ছোট চিংড়ি ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমরা ফোড়নে দেব শুকনো লঙ্কা এবং জিরে। আপনারা চাইলে তেজপাতা এবং চিনি অ্যাড করতে পারেন। এরপর দেব পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব আদা রসুন ধনিয়া জিরে হলুদ লঙ্কা গুঁড়ো একসাথে মিক্স করে। মশলাটা কষে এলে দেব মোচাটা, তারপর দেব স্বাদ মতো লবণ, কারণ আমি আগেও লবণ ব্যবহার করেছি, এবং এরপরে দেব ভেজে রাখা আলুটা এবং সামান্য একটু জলও আমি অ্যাড করব এখানে, এবং ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না শুকিয়ে আসছে জলটা। এরপর দেব ভেজে রাখা ছোট চিংড়ি মাছগুলো। ঠিক নামিয়ে নেওয়ার আগে দেব গরম মশলা এবং একটু ঘি এবং ঢেকে রেখে দেবো 2-1 মিনিটের জন্য, তারপরে নামিয়ে নেব। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের মোচার ঘন্ট। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।